হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেবো যে শালিক পাখির বাচ্চা কীভাবে দ্রুত বড় করবেন। মূলত আমার বাচ্চাটা আনা হয়েছে 1 মাস প্লাস, কিন্তু তার মধ্যে সে বড় পাখির মতন আচরণ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ তার কণ্ঠের স্বর পাল্টে গেছে, প্লাস সে কিন্তু নিজে থেকে এখন খাবার খাচ্ছে। সেটার জন্য আমি খুবই খুশি হয়েছি। তো গাইস, একে দেখুন, অনেক বড় হয়ে গেছে। আমি তাকে একবার ছেড়ে দিয়ে দেখাচ্ছি সে কেমন পরিবর্তন হয়েছে আগের থেকে। দেখুন, শালিক পাখি যেমন বাচ্চাবেলায় ডাকে তেমন কিন্তু আর ডাকছে না। দেখুন, হাও করছে না সে। আমি একবার দেখিয়ে দিই। দেখুন, সে কিন্তু তার গালে যদি আমি কোনো খাদ্য দিতে যাচ্ছি, সে কিন্তু আমার হাত থেকে আগে যেমন হা করে নিত, এখন দেখুন আমার হাত থেকে ঠুকিয়ে নিচ্ছে। আর এদিকে বসে আসছে আমার সেই ঘুঘুর বাচ্চাটা। আল্লাহর রহমতে এখন সে ভালো হয়ে গেছে। তাকে একবার দেখেন আপনারা। তার কিন্তু ডানাটাও সেরে গেছে, কিন্তু তারপরে একটু তাকে একা থাকতে দিচ্ছি। আর যতটা সম্ভব তাকে আমি ছেড়ে যাচ্ছি, ঘুঘুর বাচ্চাটিকেও, কারণ তারও যেটা একটা জীবন আছে। তো বেশি কথা না বলে আবার যাচ্ছি ভিডিওতে। তো শালিক পাখিকে মূলত তাড়াতাড়ি বড় করার জন্য আপনাদের অনেকগুলো না, কয়েকটি পদক্ষেপ নিলে চলবে। তো তার মধ্যে হচ্ছে শালিক পাখিকে আপনারা বেশি একটা হাতে নেবেন, কিন্তু অনেকে আছে যে ছোটোবেলায় কিন্তু পাখি হাতে মুঠো করে নিয়ে ঘোরে, কিংবা পাখিকে ধরেন কোনো ছোটো জায়গায় আটকে রাখে। যেমনটা আমি আপনাদের একবার দেখাই। এখন পাখিটি কিন্তু উড়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু ছাদ থেকে কোথাও যাবে না, কারণ ছাদই তার বাসস্থান। অনেকেই আছে যে আমার শালিক পাখি যেমন বড় হয়ে গেছে, ওরকম বড় হলেও কিন্তু শালিক পাখিকে কী করে, এই যে ডিমের খাঁচের ভিতরে রাখে। এর মাধ্যমে কী হয়, শালিক পাখি কিন্তু পুরো পরিমাণে বড় হতে পারে না। ওই জন্য শালিক পাখিকে রাখার উত্তম জায়গা হচ্ছে খাঁচায়। আর খাঁচাটাও কিন্তু বড় হওয়া লাগবে, খোলামেলা। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, সেজন্য শালিকের খাঁচাটা আমি এই জায়গায় রেখে দিয়েছি। আর অবশ্যই কিন্তু শালিকের খাঁচার ভিতরে একটা এই যে পাটখাতে দিতে হবে, নাহলে কিন্তু সে দাঁড়াতে পারবে না। কোথায় গেল? এই তো দেখুন, আমার শালিক পাখিটাকে যদি আমি সারাদিনও ছেড়ে রাখি, তবে কিন্তু সে ছাদ থেকে কোথাও যায় না। কিন্তু আগের পাখিটা কিন্তু আমি ভুল করে পড়েছিলাম, কারণ আগের পাখিটাকে আমি ছেড়ে দিলে এই বিলে, মাঠে, এদিকে ওদিকে চলে যেত, কিংবা আমাদের দোকানের সামনে, এই যে মেন রোডের কাছাকাছি চলে যেত। কিন্তু এই পাখিটিকে আমি একটু ভিন্নভাবে মানুষ করেছি, এই জন্য কিন্তু সে যায় না ছাদ থেকে। তো গাইস, যে কথা বলছিলাম, শালিক পাখিকে কিন্তু ছোটো জায়গায় রাখলে হবে না। শালিক পাখি একটু বড় হইলে তাকে একটু ভালো জায়গায় রাখতে হবে, বড় খোলামেলা জায়গায়। আরেকটা কথা হলো, শালিক পাখিকে নিয়মিত খাবার দিতে হবে। আরেকটা বিষয় যেটার উপর ডিফেন্স করে, সেটা হচ্ছে শালিক পাখিকে নিয়মিত 1 থেকে 2টা পোকামাকড় খাওয়াতে হবে। সেগুলো হতে পারে যে ঘাস ফড়িং, অর্থাৎ পাখির জন্য আপনি আনবেন, এনে তার ঘাস ফড়িংয়ের পা দুটো ছিঁড়ে আলাদা করে দেবেন, দেখবেন পাখিই খেয়ে নিচ্ছে। মূলত ঘাস ফড়িং খাওয়ালে কী হয়, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আর তার সাথে কিন্তু শালিক পাখিটা তাড়াতাড়ি বৃদ্ধিও হয়। এবং আপনারা শালিক পাখিকে অনেকেই ভুল কাজ করেন, সেগুলো হচ্ছে ভাত দিয়ে। শালিক পাখিকে ভাত দিলে কিন্তু শালিক পাখিরা তাদের শরীরে যে প্রোটিনের ঘাটতি, সেটা কিন্তু আর পূরণ হয় না, কারণ ভাতে রয়েছে শর্করা। কিন্তু এই ভাতটা দিলে শালিক পাখি কিন্তু চিকন থেকে যায়। আমার পাখিটা আমি একবার ধরে দেখাই। দেখুন, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, তার গায়ে আল্লাহর রহমতে একটু গোশ আছে। তো শালিক পাখি কিন্তু আপনারা এই যে মুরগিকে যে ফিড খাওয়ায়, নারিশ ফিড, ওই ফিড কিন্তু দিবেন। ওই ফিডগুলো কিন্তু অনেক কার্যক্ষমতা আছে। ওই ফিডে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন পেয়ে যাবেন। এবং আপনি যদি অনেক ভুল করে বসেন, সেটা হচ্ছে নিয়মিত ভাত দেন শালিক পাখিকে। ভাত দিলে কিন্তু শালিক পাখিরা অনেক সময় শুকিয়ে মারা যায়, প্রোটিনের ঘাটতির কারণে। ওই জন্য আপনারা সপ্তাহে কয়েকদিন না, সপ্তাহে 1 দিন অন্তত ভাত দিবেন। আর প্রতিদিনই প্রায় বলতে গেলে পোলট্রি ফিড দেবেন। আর ভাতটা দিবেন একটু ঝাল দিয়ে মেখে, আমি বেশি ঝাল বলবো না, একটা মানুষ যতটা ঝাল সহ্য করতে পারে ততটা। আপনি মনে করেন যে আপনি খাবার খাচ্ছেন, ওই খাবারের প্লেট থেকে মাখা ভাতগুলো শালিকের ওই যে খাঁচার ভিতরে দিয়ে রাখবেন, দেখবেন শালিক নিজেই খাচ্ছে। আর যখন একেবারে ছোটো থাকবে, তখন দেওয়ার দরকার নাই। আমার পাখিটার মতো এমন বড় হলে একটু দিবেন মাঝে মাঝে। আমি কিন্তু দিই। দেখুন আমার শালিকটা। আর শালিককে কিন্তু এইভাবে টেম করতে চাইলে অবশ্যই একটা জায়গায় রাখতে হবে। অর্থাৎ শালিক পাখিকে কিন্তু
মানে জায়গায় অনেক জায়গায় নিয়ে ঘুরে বেড়ানো যাবে না, মানে বেড়াবেন যখন শালিক পাখি একেবারে ছোট থাকবে তখন, কিন্তু যখন তাদের ব্রেন একেবারে সক্রিয় হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে যেসব জায়গায় ঘুরতে নিয়ে যেতেন ওই সব জায়গায় নিয়ে যাবেন না, কারণ ওই জায়গাটায় কিন্তু ওরা অনেক সময় যে মানে ওদের ব্রেন ওই জায়গায় সবসময় থাকে, মনে করেন আপনি খাঁচা থেকে ছেড়ে দিলে ওরা ওই জায়গায় চলে যাবে। মানে আমি আপনাদের এমন একটা জায়গা নির্বাচন করার কথা বলছি যে ওই জায়গায় মানে শালিক পাখি মানে আপনি যেখানে সময় কাটান আর কি, যেমন আমি কিন্তু বেশিরভাগ সময় বিকেলটা ছাদেই কাটিয়ে দিই, তো আমি কিন্তু আমার শালিকটিকে ছাদে রাখার অভ্যেস করছি, তো শালিকটি কিন্তু ছাদেই থাকে। তো গাইস এইভাবেই কিন্তু আপনারা শালিক পাখি দ্রুত বড় করবেন, পোলট্রির ফিড আর পোকামাকড় আর অল্প কয়েকদিন ভাত খাওয়ানোর মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের শালিক পাখিকে বড় করতে পারবেন দ্রুত। আর শালিক পাখি বড় না হলে জানেনই তো কত ঝামেলা, তাকে কয়েকবেলা খাবার দিতে হয়, আবার শালিক পাখি দেখুন আমার হাতে চলে আসছে, কয়েকবেলা খাবার খাওয়াতে হয়, যেটা কিন্তু অনেকে আছে যাদের জীবন কর্মব্যস্ত জীবনে এটা সম্ভব হয়ে ওঠে না। তো শালিক পাখি এক কথায় তাড়াতাড়ি বড় হয়ে গেলে কিন্তু শালিক পাখি নিজেই খেতে পারে, শুধু তাকে একটু সময় দিতে হয়, যেমনটা আমার পাখিটাও করছে। আমি কিন্তু এখন স্কুল যাই, স্কুল যাওয়ার মাধ্যমে কিন্তু মূলত এরকম বয়সে কিন্তু শালিক পাখি এরা তাড়াতাড়ি নিজের থেকে খাবার খাওয়া শেখে না, মানে এরকম বয়সে কিন্তু আমার শালিক পাখি তার কোনো ছোটো থাকার কথা ছিল, কিন্তু আমি তাকে কিছু ফর্মুলা দিয়ে বড় করে দিয়েছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা শালিক পাখিকে ফলমূল খাওয়াবেন, যেহেতু এখন গ্রীষ্মকাল, এখন কিন্তু আম, কাঁঠাল, জাম, লিচু, খেজুর ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় আমাদের প্রকৃতিতে। তো আমি বলবো যে আপনারা এগুলো সবই খাওয়াবেন, কিন্তু কাঁঠালটা বাদে, কারণ কাঁঠাল মানুষের খেলে কিন্তু অনেক কী হয় আপনারা অনেকেই জানেন, অনেকে আছে গ্যাস হয়, গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের, কিন্তু শালিক পাখিদের ক্ষেত্রে কিন্তু এগুলো আরও বেশি হবে। তো আপনারা এগুলো খাওয়ানো থেকে বিরত থাকবেন। বাকি যে ফলগুলো আছে যেমন আম, লিচু, আবার যে খেজুর ইত্যাদি খাওয়াতে পারেন, এগুলো খাওয়ালে কিন্তু এগুলোতে অনেক মানে পুষ্টি আছে, ফলে কিন্তু প্রচুর পুষ্টি। তো আজকে আমি যেই খাবারের নাম বললাম এই খাবারগুলো খাওয়ালে ইনশাল্লাহ আপনার শালিক পাখি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি পাখি সম্পর্কে কোনো ভিডিও দেখতে চান অথবা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।